ভাইরা, যুবকরা যখন সংসদের ভেতর থেকে মাল সামানা বাহির করতেছে, চেয়ার টেবিল, পানির বোতল, কলস, এমনকি রান্নাঘরের অনেক কিছু পেল, বিরিয়ানি ভাত, এমনকি যে ম্যাডামসে জিনিসপত্র পড়তো তাও পাওয়া গেল। কিন্তু একটা মানুষের হাতে কোরআন শরীফ যাই নামাজের বাটি আর তাসবিহ দেখতে পেলাম না। কিছু লোক বলতেছে আমাদের নেত্রী এত নামাজি, আমাদের নেত্রী এত কোরআন পড়ুয়া, তাসবিহে ভরা, যে যাওয়ার সময় আমাদের নেত্রী কোরআন শরীফ আর যাই নামাজের বাটি তাসবিহ হাতে নিয়ে বগল দাবাই করে হেলিকপ্টারে উঠেছে। বহু সময় পেয়েছে 45 মিনিট। জোরে বলেন কয় মিনিট? ক্ষমতার অহংকার অনেক গেছে। ইতিহাসের পাতা খুলে দেখেন, ফিরাউন কোরআনের বিরোধিতা করার কারণে, নমরুদ কোরআনের বিরোধিতা করার কারণে, আমাদের কোরআনের বিরোধিতা করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এ কথা শুনে এসেছি, কিন্তু বর্তমান আমরা চোখে দেখেছি, বর্তমান চোখে দেখেছি এই স্বৈরাচাররা আলেম ওলামা নির্যাতন করার কারণে, কোরআনের মাহফিল বন্ধ করার কারণে, কোরআনকে অবমান করার কারণে তাদের তো আল্লাহ এদেশের বুক থেকে লাঞ্ছিত করে বিদেশের বুকে পাঠাইতেছে। জোরে কথা বল ঠিক কিনা? কারণ আল্লামা সাইদে আমাদের কলিজার টুকরা বলে গিয়েছিল, বেশি বাড়াবাড়ি করো না, এমন একদিন সময় আসবে দিল্লি বাবুর বাড়ি পড়বা। আল্লাহর কসম তাই খেয়েছে। কথা বল ঠিক কিনা? বুবু উঠে সব ক্ষেত্রে, বুবু উঠে 45 মিনিট সময় পেয়েছে, হেলিকপ্টারে ঘুরতেছে, কোন দেশে নামার লাইন নাই। চিনি ফল্লা করে স্যামসুং শিখ আমাকে একটু একটু দেওয়া যায়। চিন বলে এত বড় ডাইনিকে আমরা আর দেখতে চাই না। ঘুরে ফিরে অবশেষে এসে দিল্লি বাবুর বাড়িতে নেমেছে। আর কোথাও জায়গা নাই। এখন শুনতেছি নাকি বুবু সোহাগপুরি চলে আসবে, তার দেশে প্রধানমন্ত্রী হয়েছে, আশ্বাস একটু পাচ্ছে বুবু নাকি আসবে। আমরাও অপেক্ষা আছি। আইসে বুবু শট করিয়া আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো গো শট করিয়া আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিজেপশনে পয়সা আছি, আমরা রিজেপশনে পয়সা আছি, জুতার তালা লইয়া বুবু আইসো গো শট করিয়া আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া।